सलामुन अलैका मदीने के आका, सलामुन अलैका दो आलम के साका, सलामुन अलैका। जुरे बोलूं ना सुभान अल्लाह। मदीने के आका सलामुन अलैका दो आलम के साका, सलामुन अलैका। जमी में मुहम्मद जमा में मुहम्मद, मकी में मुहम्मद मका में मुहम्मद। जमी में मुहम्मद जमा में मुहम्मद, मकी में मुहम्मद मका में मुहम्मद। हर किस्म में जलवा रसूले खुदा का, सलामुन अलैका सलामुन अलैका। मदीने के आका सलामुन अलैका दो आलम के साका, सलामुन अलैका। गुनाहों ने घेरा खताओं ने घेरा, बलाओं ने घेरा मुसीबतों ने घेरा। गुनाहों ने घेरा खताओं ने घेरा, बलाओं ने घेरा मुसीबतों ने घेरा। बचा लीजिएगा बचा लीजिएगा, सलामुन अलैका सलामुन अलैका। मदीने के आका सलामुन अलैका दो आलम के साका, सलामुन अलैका। हमारी भी किस्मत बना दो नबीजीर, नसीबा भी सोयार जगा दो नबीजीर। हमारी भी किस्मत बना दो नबीजीर, नसीबा भी सोयार जगा दो नबीजीर। हमें अपना रोजा दिखा दीजिएगा, हमें फिर मदीना बुला लीजिएगा, सलामुन अलैका सलामुन अलैका। मदीने के आका सलामुन अलैका दो आलम के साका, सलामुन अलैका। न दौलत तलबोगे न शोहरत तलबोगे, इज्जत तलबोगे न इज्जत तलबोगे। न दौलत तलबोगे न शोहरत तलबोगे, हुकूमत तलबोगे न इज्जत तलबोगे। हमें दीजिए काली कमली का साया, हमें दीजिए काली कमली का साया, सलामुन अलैका सलामुन अलैका। मदीने के आका
अभी बोलो मदीने के आका सलामुन अलैका दो आलम के साका सलामुन अलैका। फिर से बोलो मदीने के आका सलामुन अलैका दो आलम के साका सलामुन अलैका। अल्लाहुम्मा सल्ली अला। আসেন সকলে চলে আসেন বাবাজিরা, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবক ভাইরা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন বাবারা, জোরে জোরে পড়েন মোহাব্বত আমার ভাইয়েরা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহান স্রষ্টার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের মতো নাচিস নালায়েক গুনাহগার খাতাকার বদকারকে এমন একটা মজলিসে হাজির হবার মতন সুযোগ তৌফিক আল্লাহ দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই যে নবীকে না তৈরি করলে, সৃষ্টি করলে আমার আল্লাহ কিছুই বানাতেন না কুল কায়নাত। সেই নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, দুলাহায়ে আমিনা, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে হুজুরের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানি মজলিস, বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে আজকের দোয়া সাহাব রেসানের মজলিস। তাহলে মানুষ থাকবে কোথায়? বিশ্ব নবীর মজলিসে থাকবে না রাস্তায় যে মেলা চলছে সেই মেলাতে যাবে? বাবু কথা বলতে হবে। এই মাহফিলটা দোয়া হয়েছে কিসের জন্য? পরিবর্তন হবার জন্য, হেদায়েত হবার জন্য। আখিরাতে কিভাবে নাজাত পাওয়া যাবে, আখিরাতে কিভাবে শান্তি পাওয়া যাবে, তার জন্য আজকের এই দুয়ার মজলিস। আর যেভাবে হুড়োহুড়ে ঠেলাঠেলি চলছে, এটা শরিয়াতের বহির্ভূত কাজ হচ্ছে না? হয় না? বলেন, শরিয়াতের বহির্ভূত কাজ। তাহলে আজকের জলসা দোয়া হলো লাভবান হবার জন্য, দুনিয়া ও আখিরাত লাভবান হবার জন্য। তাহলে এমন কিছু কাজ না হয়ে যায় যে মাহফিলটা দোবার পরেও যে কাজে আসবে না, এরকম কাজ যেন না হয়ে যায়। কমিটির ছেলেদেরকে বলবো, আমি অনুরোধ করে বলবো, তোমরা দোকান যেভাবে জ্যাম করে আছে, ওখানে মজলিস ফাঁকা, মজলিসে শ্রোতা নেই, কিন্তু রাস্তাতে গেলে হুড়োহুড়ি আর ঠেলাঠেলিতে আপনি যেতে পারবেন না। একটা মহিলা যখন বেপরদায় বেয়াদবের মতো যখন রাস্তা দিয়ে চলে যায়, এ তাকায় সে তাকায় ও তাকায়, আল্লাহ নবী বলছেন ওই মহিলাটা জিনা করতে করতে কিয়ামতের দিকে আগিয়ে আগিয়ে যাচ্ছে। আপনি আপনার খাবার ইচ্ছা হতে পারে, খাবার ইচ্ছা হতে পারে, ঘরে বাচ্চা আছে, ছেলে আছে, ভাই আছে, তাদেরকে দিয়ে পাঠান যে খাবারটা আমাকে এনে দাও, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে নিজেরা এসে দাইয়ুসের মতো বেয়াদবের মতো চলাফেরা করবেন। মা বোনেরা, আপনারা মাইকের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সংযত হন, পরিবর্তন হন, ভালো হন, সময় আছে, সুযোগ আছে।
আল্লাহ সময় দিয়ে রেখেছে, এখনো পরিবর্তন হয়ে যায়। সকলে পাক মজলিসে চলে আসেন, নবীর হাদিস, নবীর বাণী, আল্লাহ পাকের কোরআনের বাণী একটু শ্রবণ করেন। দুনিয়া আখিরাত জীবনটা উজালা হয়ে যাবে। সকলেই চলে আসেন। এই যে আজকের মজলিস দেওয়া হলো, এরকম মজলিসে বসলেই তো তবে তো আল্লাহ খুশি হবে, আল্লাহ রহমত পাবে, ঠিক কি না? তাহলে মজলিসে বসতে হবে, তবে আল্লাহ খুশি হবে, তার উপরে আল্লাহ রহমত করবে। আর যে আলেম ওলামারা যে কথাগুলো বলবে, সেই কথাগুলো নিজেরা মেনে নিতে পারলে দুনিয়াতে আল্লাহ শান্তি, পরকালে আল্লাহ মুক্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আসতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি, আল্লাহ বলছেন বান্দা, আল্লাহ বলছে বান্দা তোমরা কেমন করে আমি আল্লাহ আমার সাথে নাফরমানি করো। অকুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে সব মরা। কোথায় ছিলাম? রূহের জগতে কি ছিলাম? মরা ছিল, মরা। তাই আল্লাহ বলছে তোমরা তো ছিলে সব মরা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা জীবিত করে আমি আল্লাহ দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের ঘরে আবার মেরে দেব। কে বলছে? আমার আল্লাহ পাক বলছে আমি আল্লাহ তোমাদের ঘরে আবার মেরে দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা ভুলে যেও না আমি আল্লাহ যেদিনে ডাক দেব, দুনিয়ার জগৎ, ধন সম্পদ, বিবি বাল বাচ্চা, পিতা মাতা, বাপ মা, ছেলে পিলে, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু রেখে দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে তোমাদের কিন্তু ফিরতে হবে। আমি আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে ফিরে আসতে হবে। এটা ভুলে যেও না, এটা ভুলে যেও না। তাহলে সেই জীবনটা আমাদের দুনিয়ার জগৎ থেকে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে হবে। রাসূলুল্লাহর তরিকায় নিজেদের জীবন যাপন পরিচালনা করা লাগবে। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, হে আমার বান্দাবান্দীরা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। একটু একটু শরীয়তের মধ্যে ভালো কাজ হবে, আবার একটু একটু মন্দ কাজ, খারাপ কাজটাও হবে, তাই তো নাকি বাবাজিরা কি বলছেন? না, পরিপূর্ণভাবে ইসলাম মানতে গেলে পরিপূর্ণভাবে মানতে হবে। খামখেয়ালির জায়গা নেই ইসলামের মধ্যে, খামখেয়ালির জায়গা নেই, পরিপূর্ণভাবে মানতে হবে ইসলামটাকে। শয়তানের তাবেদারি করা যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। তাই আল্লাহ বললেন মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা শোনো, আমার উম্মত উম্মতিদেরকে প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতদেরকে মেটাতে পারবে না। প্রকাশ্য দুশমনের সংখ্যা যতই হোক না কেন, আমার উম্মত উম্মতিদেরকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া মা সাবিরা শোনো, মুনাফিকরা আমার উম্মতের ঘরে মিটিয়ে না দেয়। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন যে আমার বড় ভয় হয় মুনাফিকরা আমার উম্মত উম্মতিদেরকে মিটিয়ে না দেয়। কিন্তু প্রকাশ্য শত্রু ইহুদি ও নাসারা, মুসলমানদের প্রকাশ্য শত্রু ইহুদি ও নাসারা, আল্লাহ কোরআনে বলছে প্রকাশ্য দুশমন ইহুদি নাসারা। কিন্তু আল্লাহ নবী বলেছে এরা কোনো দিনের জন্য ক্ষতি করতে পারবে না। ক্ষতি করে দেয় কে? মুসলমান সেজে মুনাফিক চাল চেলে মুসলমানদের ক্ষতি না করে দেয়। তাই আল্লাহ নবী মুনাফিকদের ব্যাপারে আশঙ্কা করলেন। মুনাফিক কেমন? শোনেন,
মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মুনাফিকদের ব্যাপারে আশঙ্কা করে দিলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে দিলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে দিল হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ নবীর পিছনে মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবীর পিছনে ইক্তিদা করে নামাজ আদায় করতেন। আল্লাহ নবীর দরবারে বসে বসে হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবী ওয়াজ করে কোরআন শোনাতেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক শুনতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও শুনতেন। আবু বকর সিদ্দিক রোজা রাখতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখতেন। আল্লাহ নবীর সঙ্গে হজ পাকে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আল্লাহ নবীর সঙ্গে হজ করতে। আব্দুল্লাহ ইবনে উবাইও চলে গেলেন আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে গরীব এতিম অসহায়দের জন্য, মজলুমদের হয়ে, অত্যাচারীদের মজলুমদের হয়ে, জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আল্লাহ নবীর সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উবাইও গিয়েছিলেন। কিন্তু শুনে রেখে দেন, দাড়ি টুপি জুব্বা পাগড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিলেন। কিন্তু কুরআন ঘোষণা দিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই কুরআন ঘোষিত জাহান্নামী। আর আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হকের হয়ে কথা বলা দুদিকেই রয়েছে, আবু বকর হুজুরও আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও আছে। রোজা দুদিকেই আছে। আল্লাহর নবীর পিছনে মদিনার নবাবিতে ইক্তিদা করে নামাজ আদায় করতেন। আল্লাহর নবীর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই, হযরত আবু বকরও নামাজ পড়তেন। আল্লাহ নবীর সঙ্গে হজ পাকে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নামাজ আছে, রোজা আছে, হজও রয়েছে। জিহাদ আল্লাহর নবীর সঙ্গে করতে গিয়েছে, জিহাদের ময়দানে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে। তথাপিও আল্লাহ কেন বলল? আল্লাহ কেন বলল জাহান্নামী? কারণ তো নিশ্চয় আছে, আছে তো। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের মধ্যে আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক হুজুরের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, আর জিহাদও রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভিতরে মুখে দাড়ি টুপি জুব্বা পাগড়ি, কিন্তু এমনি করে দেখা যায় নামাজ, রোজা, হজ ও জিহাদ এমনি করে সব ছিল, কোনটাই যে ছিল না এটা নয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছেন, ও জওয়ানেরা, যুবকেরা শোনো, আবু বকর হুজুর বলছেন, আমি আবু বকরের দিলের ভিতরে নবীর প্রেম ও আদব আছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভিতরে নাই, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভিতরে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ও মুসলমান সেজেছিল, ও মুসলমান সেজে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ও মুসলমান সেজেছিল। আর আমি আবু বকর বলছি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব কিছু থাকার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল। আর আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের সাহাবী কি বলছেন শোনেন। আবু বকর হুজুর বলছেন, আমি দিল থেকে, অন্তর থেকে
আমি দিল দিয়ে অন্তর দিয়ে আল্লাহ ও রাসূলকে মহব্বত করে মেনে নিয়ে ভালোবেসেছি বলে আমি আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাহলে নামাজ পড়লে ইমানদার, রোজা রাখলে ইমানদার, হজ করলে শুধু ইমানদার, যাকাত দিলে ইমানদার নয়। শুধু হজ করলে, যাকাত দিলে, নামাজ রোজা করলে ইমানদার নয়। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আপনি যথারীতিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, আপনি যথারীতিভাবে রমজানের ফরজ রোজাটা আপনি রাখলেন, আপনি হজ আদায় করলেন, ওকাতে যাকাত দিলেন, কিন্তু তথাপিও সব করার পরেও ওটা কিন্তু ঈমান হলো না, হলো না, হলো না। ঈমান হতে গেলে নবী মুহাম্মদ রাসূল কে দিল থেকে অন্তর থেকে মেনে নিয়ে নামাজ রোজা করার নামই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে অন্তর থেকে মহব্বত করে প্রেম করে ভালোবেসে নিয়ে নামাজ রোজা করাটাই হলো ঈমান। একজন ঈমানদার প্রকৃত ঈমানদার। আপনি আগে চাকরি করবেন না চাকরি ছাড়াই ডিউটি করবেন? কোনটা করবেন? ঠিক করে বলেন আমার বাবাজিরা। আগে ডিউটিটা, আগে চাকরিটা নেবেন না আগে ডিউটি করতে যাবেন? আগে চাকরি জয়েনিং হবে, চাকরি কমপ্লিট হয়ে যাবে, তারপর তো আপনার পানিশমেন্ট হয়ে যাবে ডিউটি করার জন্য, ঠিক কিনা? তাহলে আগে চাকরি নিতে হবে, আগে চাকরিটা নেন, তারপরে আপনি ডিউটি করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, ঠিক কি না? তাহলে আগে ঈমানটা ঠিক করেন, আগে ঈমান ঠিক করেন, আকীদা ঠিক করেন, ঈমান ঠিক করেন, নবীর প্রেম, নবীর মহব্বত, ভালোবাসা অন্তরে আগে ঠিক করেন ওটা। তবে আপনি নামাজ পড়লে ওই নামাজের ভিতরে আপনি শান্তি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে এখানে ঠিক করুন, আগে চাকরি পরে ডিউটি, আগে চাকরি পরে কাজ। নবীকে আগে চিনুন, নবীকে আগে মেনে নিন, অন্তর থেকে মহব্বত করে মা আমিনার মরুর দুলাল দয়ার নবী হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করুন, মহব্বত করুন, ভালোবাসুন। দেখবেন আপনি দুনিয়াও শান্তি পাবেন, দুনিয়া শান্তি সম্মান আল্লাহ দান করবে, পরকালে আখিরাতে জগতে আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলের দামান ধরে আমার আল্লাহ পাক সকলকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবীকে কেন প্রেম করতে হবে, নবীকে কেন মহব্বত করতে হবে, নবীকে কেন ভালোবাসতে হবে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলছে বান্দা আমি আল্লাহ আমাকে পেতে গেলে আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। কোথায় পাঠাচ্ছে? আমার হাবিবুল্লাহর ইতাআত করো, আমার হাবিবের গোলামি করো। হাবিবুল্লাহর গোলামি করলে আমি আল্লাহ পাক ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মাহবুব বানিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাহবুব বানিয়ে শেষ নয়, আল্লাহ বলছেন আমার হাবিবুল্লাহর গোলামি করার কারণে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি গফুরুর রহিম, ক্ষমা করে নেওয়ালা। আমি আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর কাছে পাঠাচ্ছে, সেই নবীকে
চেনার জন্য নবীকে প্রেম করতে হবে, মহব্বত রাখতে হবে, অন্তরে ভালোবাসতে হবে। নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো নাসাত নেই। গুনাহ হয়ে গেছে, ভুল হওয়াটা স্বাভাবিক ব্যাপার, ভুল হতে পারে, মানুষ হিসাবে ভুল হতে পারে, কিন্তু ক্ষমার রাস্তা খুঁজতে হবে না? হবে না? আর বাবাজিরা কি বলছেন, ক্ষমার রাস্তা খুঁজতে হবে তো, নাকি সেই মরে কবরে যাবার পরে মিনাহা খলাকনাকুম ওখানে ক্ষমার রাস্তা খুঁজবেন? তাহলে ক্ষমার রাস্তা ভুল যখন হয়ে গেছে, আল্লাহ বলছে বান্দা কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ পাক গফুরুর রহিম, ক্ষমা করে নেওয়ালা। বান্দা তোরা কত বড় গুনাহ করেছিস, কত বড় পাপ করেছিস, অন্যায় করেছিস, পাহাড় সমান অন্যায় করে ফেলেছিস, সমুদ্রের পানি যে সমুদ্রের ফানা সমান তোরা অন্যায় গুনাহ করে ফেলেছিস, আমার পাহাড়ের সমান গুনাহ করে ফেলেছিস। আল্লাহ না, ওর থেকেও বেশি গুনাহ করেছি। কত বড় গুনাহ? আল্লাহ বলছে বান্দা কত বড় অন্যায় করেছিস। বান্দা বলছে আল্লাহ আসমান সমূহ, আল্লাহ পাহাড় সমান নয়, আল্লাহ আসমান সমূহ গুনাহ করে ফেলেছি। কিন্তু বান্দা বলছে আল্লাহ তোমার রহমত থেকে আমি গুনাহগার হতে পারি, পাপী, কিন্তু আল্লাহ তোমার রহমত থেকে নিরাশ হয়ে যাই না। আল্লাহ আমার গুনাহ আসমান সমূহ করে ফেলেছি, কিন্তু আমার গুনাহ যতটা না বড়, তার থেকে আল্লাহ তোমার লক্ষ কোটি গুণে তোমার রহমত, তোমার দয়া তার থেকে লক্ষ কোটি গুণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সময় বান্দা এই কথা বলাতে আল্লাহ খুশি হয়ে যায়, খুশি হয়ে রহমতের দরিয়া আল্লাহ জোশ মেরে ওঠে। বান্দা এই মুখের কথাটা আল্লাহর এত প্রিয় হয়ে যায়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার বিগত জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমার রাস্তা খুঁজতে হবে না? হবে না? হ্যাঁ, আস-সারিগু ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে অতি দ্রুত অগ্রসর হও। ভুল করে ফেলেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, ইত্যাদি দান খায়রাত তাসবিহ তাহলিল অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। তাই আল্লাহ বলছে বান্দা ভুল হয়ে গেছে, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে অতি দ্রুত অগ্রসর হও। তারপরে আল্লাহ বলছে উইদ্দাতুল লিল মুত্তাকিন, আমি আল্লাহ যে বেহেশত জান্নাত বানিয়েছি এটা আমার মুত্তাকি বান্দাদের লেগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দাদেরকে ডাকছে ক্ষমার রাস্তায়, ক্ষমার দিকে ডাকছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আপনি গুনাহ করে ফেলেছেন, আপনি নামাজ না পড়ার কারণে আপনি অন্যায় করে ফেললেন, আপনি রোজা না রাখার কারণে আপনি গুনাহ করে ফেললেন, আরো ইত্যাদি জিনা ব্যভিচারীও করে ফেললেন, হারাম ভক্ষণ করে ফেললেন, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে শরীয়তের বহির্ভূত কাজ করে চলেছেন। এই জওয়ানেরা, যুবকেরা, জগতের মানুষ আপনাকে কিন্তু অবহেলা করতে পারে, আপনাকে ঘৃণা করতে পারে, আপনার থেকে দূরে সরে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক বললেন বান্দা তোরা যত বড়ই পাপী হোস না কেন, রাত্রে আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ একবার আমাকে আল্লাহ বলে ডেকে 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ পাকের দরবারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে পড়েন, মহব্বতে পড়েন।
है दीन की गद्दार बोला उनका उमर को, है दीन की गद्दार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। तो किबला अव्वल के जमी छोड़ दे बरना, तो किबला अव्वल के जमी छोड़ दे बरना, तो मस्जिद अक्सा के जमी छोड़ दे बरना, तो मस्जिद अक्सा के जमी छोड़ दे बरना। है लश्कर कुफार बोला उनका उमर को, जरे बोलुन ना सुबहानाल्लाह। কি বলছেন? আল্লাহ নবী বলছে বাবা উমর আমার উম্মতেরা তোমার জন্য একদিন আফসোস করবে, আল্লাহ উমরকে পাঠিয়ে দেন, উমরকে পাঠিয়ে দেন, আল্লাহ এই জগতে এই সময় আল্লাহ পাঠিয়ে দেন। है दीन की गद्दार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, एक बार में मिट जाएगा हर बार का झगड़ा। उस पार से इस पार बोला उनका उमर को, जरे बोलो ना सुभान अल्लाह। उस पार से इस पार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। है दीन की गद्दार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। तुम लोग ये जीती के बताते के हुसैनी, तुम लोग ये जीती के बताते के हुसैनी, चल जाएगी तलवार बोला उनका उमर को, चल जाएगी तलवार बोला उनका उमर को। कर देंगे तेरी पार बोला उनका उमर को। है दीन की गद्दार बोला उनका उमर को, है दीन की गद्दार बोला उनका उमर को। कर देंगे तेरी पार बोला उनका उमर को। ऐसे नहीं चाहेगी तो बस्ती से हमारी, ऐसे नहीं चाहेगी तो बस्ती से हमारी, पर जाएगी तो चार बोला उनका उमर को, जरे बोलो ना सुभान अल्लाह। पर जाएगी तो चार बोला उनका उमर को। है लश्कर कुफार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को, कर देंगे तेरी पार बोला उनका उमर को। उस पार से इस पार बोला उनका उमर को, उस पार से इस पार बोला उनका उमर को। कर देंगे तेरी पार बोला उनका उमर को। है दीन की गद्दार बोला उनका उमर को, है दीन की गद्दार बोला उनका उमर को। अल्लाहुम्मा सल्ली अला वाला रे सैयदना